অরিজিৎ সিং যখনই সেই পোস্টটি করেছিলেন যে তিনি স্টুডেন্টসদেরকে যে আঘাত করা হয়েছে সেই নিয়ে কথা বলেছিলেন, নেতা মন্ত্রীদের চোখে আঙুল তুলে বলেছিলেন যে তোমরা কি নিজেদেরকে ভগবান ভেবে নিয়েছো, এই সমস্ত কথা কিন্তু অনেক নেতাদের গায়েও লেগেছিল। আর ঠিক এমনটাই দেখতে পাওয়া গিয়েছে যখনই জঙ্গিপুরের বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায়ের পোস্ট হয় তখনই সোশ্যাল মিডিয়ায় শোরগোল মেচে যায়। বিধায়কের পোস্টে উল্লেখ করা ছিল অরিজিৎ সিং জিয়াগঞ্জে ফিরলেই বিক্ষোভ দেখানো উচিত, ওকে বয়কট করা উচিত, ওখানে রাষ্ট্রবাদী মানুষের সংখ্যা কম। চিত্ত মুখোপাধ্যায়ের এহেন পোস্টে গায়কের অনুরাগীরা রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন, কেউ কেউ বা আবার কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণও করেছিলেন তাকে। পাল্টা জবাবও দিয়েছেন বিধায়ক। তার মন্তব্য, যারা এতক্ষণ ধরে জঘন্য ভাষায় নিজ নিজ সংস্কার এবং বংশ পরিচয় দিলেন তাদের কোনো কথাই গ্রহণ করলাম না। কোনো ভারত বিরোধী ছাড়া ওই অসভ্যতামি কোনো ভদ্রলোকের সমর্থন করতে পারে না। রাজনীতির সাথে পাচে না থাকলেও বরাবরই বলিষ্ঠ কণ্ঠে নিজস্ব অবস্থান স্পষ্ট করে এসেছেন অরিজিৎ সিং। এবারেও তিনি পিছু হটেননি। হর হর মহাদেব ধ্বনি তুলে অরিজিৎ সিং সতর্ক করে দিয়েছেন, সব মনে রাখা হবে, ভুলে যাবেন না, পরিবর্তনই একমাত্র ধ্রুবক। গায়কের এই সমস্ত কথাই কিন্তু অনেকের গায়ে লেগেছিল, যে কারণে আজকে এই দিন দেখতে হচ্ছে।